আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব বাজে খারাপ লোক অনিকেত, আপনি দেখবেন। ও আমার সাথে যেভাবে ব্যবহার করছে, তারপরেও কিন্তু আমি সবকিছু মিটিয়ে নিতে চাই। আর ও যদি এখন সলিউশন হিসেবে ডিভোর্সটাকে ফাইনাল মনে করে, তাহলে আমি আর কি করতে পারি বলতো? মহেশ্বর, যারা একে অপরকে না পেয়ে প্রাণ দিতে যাচ্ছিল, তাদের ভালোবাসা এত ঠুনকো হতে পারে না। বিন্দু বিন্দু মুহূর্ত দিয়ে একটা সম্পর্ক সিন্ধু হয়ে ওঠে। এত আলগা বাদল হতে পারেই না, যতই লড়াই করুক না ওরা। আমি জানি ওরা দুজন তখনই ভালো থাকবে যখন ওরা একসঙ্গে বেঁধে থাকবে। অপ্রতিম যা বলছে সেটাই যদি সত্যি হয়, প্রিয়া যদি সত্যি স্যামের সাথে বেশি ভালো থাকে, তাহলে অপ্রতিম আর প্রিয়ার ডিভোর্সটা হয়ে যাবেই ভালো। দিনের শেষে ভালো থাকাটা সত্যি ম্যাটার করে। হ্যাঁ, ইনিশিয়ালি কঠিন হলেও অপ্রতিম আর প্রিয়া দুজনেই, আমার দুজনের জন্য ডিভোর্সটাই ভালো হবে। তুমি এখন আমাকে আদর করলে, সকালে বকলে কেন? মাথা খারাপ মানুষের সঙ্গে বক বক করাটাও একটা জ্বালা। কাল রাতে তো নিজেই বললে যে ওই অনিকিতার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, আবার সকালবেলা অস্বীকার করলে, আমাকে বকলে। আমি আর কি করতাম বলুন? আমার যে আর কিছু করার উপায় ছিল না। তখন যে পাশে অনিকেত ছিল, তখন যদি আমি আপনাকে না বকতাম, তাহলে তো অনিকেত আমায় বকতো, মারতো না। ওই রাক্ষস অনিকেত যদি তোমাকে মারে না, আমি ওকে শেষ করে দেবো একদম। এটাই তো চাই। তাতিয়ে তাতিয়ে তোমার কি অবস্থা করে দেখো। শ্যামলী, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে। আপনি জানেন, আমাকে জোর করে পাওয়ার জন্য ওই অনিকেত বাঁধের জলে আপনাকে ফাঁসি দিয়ে মারতে চেয়েছিল। আপনার নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্র আমাকে জোর করে অনিকেত বিয়ে করলো। খুব বাজে খারাপ লোক অনিকেত, আপনি দেখবেন। এত কিছুর পর এইখানে কেন আছো? এই বাড়িতে কেন আছো? আমাকে এখানে কেন আনলে তুমি? চলো, তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। চলো।
এভাবে যাওয়া যাবে না, বাইরে তো পাহারা রয়েছে। আমাকেও তো এখানে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। এখন দুজনে মিলে বেরোলেই দুজনেই ধরা পড়ে যাব। আচ্ছা, তাহলে তাহলে আমাদের বিয়ে হবে কি করে? কেন? অনেকে যেমন জোর করে আমাকে বিয়ে করেছে, আপনিও সেরকম ভালোবেসে আমাকে সিঁদুর পরিয়ে দেবেন, হয়ে যাবে। সিঁদুর দাও, সিঁদুর দাও, সিঁদুর দাও, 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 দাও। না, কাল বাড়িতে পুজো রয়েছে। অনেকে যেমন সবার সামনে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, আপনিও সবার সামনে ভালোবেসে আমাকে সিঁদুর পরিয়ে দেবেন, ব্যাস আমি আপনার হয়ে যাব। ঠিক আছে শ্যামলী, আমি ওই বদমাস রাক্ষস অনিকেতের বউ হয়ে আর তোমাকে থাকতে দেবো না। আমি কালকের সবার সামনে তোমাকে বিয়ে করবো। ব্যাস, কালকেই সব শেষ হয়ে যাবে। কিঞ্জল শ্যামলীর সিঁথিতে সিঁদুর দেবে, তারপর চোরা বাড়িতে অ্যাটম বম ফাটবে। অ্যাটম বম সব তছনছ করে দেবো আমি। ভাইয়ের হাতে আরেক ভাইয়ের বধ হবে, আর এই গোটা গেমটা পিছন থেকে সাজাবো। নিচে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, তুমি রেডি তো? এ কি গো, কি গো অনিকেত, আমি যে পাঞ্জাবিটা বের করে রেখে দিয়ে গেলাম, তুমি পরবে না? না মানে কেন? আমি পুজো যাবো না, সিম্পল। পুজো যাবে না মানেটা কি? আরে আমার কথা শুনতে পাচ্ছো? দূর বাবা, কাজ করে যাচ্ছে, আমার কথা শোনো আগে, পাঞ্জাবিটা পরে নাও। তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি কেন সবসময় তোমার নিজের ইচ্ছাগুলো আমার উপর চাপিয়ে দাও? আমি তো বলছি আমি পুজোয় যাবো না, আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছা করছে না, মানে আমার ইচ্ছেগুলোর কোনো মূল্যই নেই তোমার কাছে। এসব তুমি কি বলছো অনিকেত? তোমার সত্যি মনে হয় যে আমি তোমার ইচ্ছার মূল্য দিই না? আর আমার ইচ্ছেগুলো তোমার উপর চাপিয়ে দিয়ে তোমার সত্যিই মনে হয়? আমি তো জানি আমাদের ইচ্ছেগুলো সব মিলেমিশে এক হয়ে গেছে, আমাদের ভাবনা চিন্তাগুলো এক। এক ছিল সমস্যা, এখন আর নেই।